প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত শুক্রবার সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া একটি ছাত্রলীগের মিছিল হয়েছে। যে মিছিলে লোক ছিল 15 থেকে 20 জন। দুঃখের বিষয় হলো সত্য, ওই মিছিল দেওয়ার কারণে সেখানে একটি মামলা হয়েছে। যে মামলায় আসামি করা হয়েছে 150 জনকে। শুধু আসামিই নয়, আসামি তালিকায় নাম দেওয়ার পরে বিভিন্ন নাম্বার থেকে তাদের কাছে ফোন দেওয়া হচ্ছে, হয় টাকা দে, নাহলে কিন্তু মামলায় ঢুকাই দেব। দেশের ভিতর কি শুরু হয়েছে, বা কি বলে, মামলা বাণিজ্য। আপনি কোনো দোষী না, আপনাকে মিথ্যা মামলায় ঢুকাই দিয়ে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এতে সহযোগিতা করছে প্রশাসন। প্রশাসনের কিছু অদক্ষ এবং লোভী লোক থাকার কারণে এই ধরনের অপরাধ সমাজে বৃদ্ধি পাচ্ছে। তা না হলে একজন নির্দোষ মানুষের নামে তাকে অ্যারেস্ট করে মিথ্যা মামলা দিয়ে তাকে চালান দেওয়া হচ্ছে। সে নিজেও জানে না সে কোনো অপরাধের সাথে জড়িত। হ্যাঁ, বিশ্বাস করি এগুলো আমলিগও করেছিল, কিন্তু তারা কখনোই বাণিজ্য করে নাই, এরম কোনো প্রমাণ আমরা শুনিনি। বিরোধী দলকে দমন করার জন্য অনেক কৌশল অবলম্বন করছে, তারা মামলা করেছে, সঠিক আছে, আমরা জানি, শুনেছি, দেখেছি, কিন্তু তুলনামূলক কম। আর কোনো বাণিজ্য করে না। আর এখন কি হচ্ছে? বাণিজ্য। কোথায় আজ দেশ, কোথায় বিচার ব্যবস্থা, কি মানে পুরো দেশের কাঠামো একবারে ভেঙে পড়েছে। আপনাদের মনে কি হয় আমি জানি না, তবে বর্তমানে বাংলাদেশের পুরো আইন, যে একটা আইনি ব্যবস্থা আছে, মানুষ আইনের কাছ থেকে সঠিক বিচার পাবে, সেটা কিন্তু নাই, সেটা পুরোটাই ভেঙে পড়েছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, কেমন নতুন বাংলাদেশ? আপনারা লিখে জানাবেন, কমেন্টস, শেয়ার, ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ততক্ষণে আমি ভালো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত